হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় সেট তত্ত্ব। চলুন সেট তত্ত্ব নিয়ে আলোচনা করার শুরুতে আমরা সেটের ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। জার্মান গণিতবিদ গের্ড কান্টর সেট সম্পর্কে প্রথম ব্যাখ্যা প্রদান করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। কান্টরের গবেষণামূলক কাজগুলো অপর একজন জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ড কর্তৃক উচ্চ প্রশংসিত হয়। অপর জার্মান গণিতজ্ঞ গটলব প্রেগে শতাব্দীর শেষে সেট তত্ত্বকে তর্কশাস্ত্রের নীতির মাধ্যমে উপস্থাপন করেন। ওই সময় পর্যন্ত সম্পূর্ণ সেট তত্ত্ব সব সেটগুলোতে সেটের অস্তিত্ব কল্পনার উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। প্রকৃতপক্ষে এখন গণিতের অধিকাংশ ধারণা এবং ফলাফলগুলো সেট তত্ত্ব ভাষাতে প্রকাশ করা হয়। তো চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় যাই। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর এ থেকে জেড দিয়ে লেখা হয়। যেমন সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। সাধারণত আমরা এই দুইটি পদ্ধতিতেই সেটকে প্রকাশ করে থাকি। সেট সম্পর্কিত কতিপয় চিহ্নসমূহ। তোমরা খাতা কলম নিয়ে প্রত্যেকটি চিহ্ন নাম সহকারে লিখে নাও, এগুলো আমাদের পরবর্তী আলোচনায় কাজে লাগবে। তারপর সেটের শ্রেণীবিভাগ। সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। ছেদ সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। নিশ্ছেদ সেট, দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে নিশ্ছেদ সেট বলে। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বলে। সার্বিক সেট, গণিতে আলোচনাধীন সকল সেট কোনো একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সকল সেটের সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। অ্যাট লাস্ট ভ্যানচিত্র। ভ্যানচিত্র হলো এমন একটি রেখাচিত্র যা বিভিন্ন সেটের সসীম সংগ্রহের মাঝে সকল সম্ভাব্য ও যৌক্তিক সম্পর্ক প্রদর্শন করে। এ সকল রেখাচিত্রে উপাদানগুলোকে একটি সমতলে বিন্দু রূপে আর সেটগুলোকে আবদ্ধ বক্ররেখার মাঝে অবস্থিত অঞ্চল হিসেবে চিত্রিত করা হয়। ভ্যানচিত্র আবার প্রাথমিক রেখাচিত্র, সেট রেখাচিত্র, যুক্তি রেখাচিত্র নামেও পরিচিত। এই ছিল সেট সম্পর্কিত আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা আমাদের আজকের এই ভিডিওতে তুলে ধরা প্রত্যেকটি তথ্য ভালোভাবে বুঝে থাকলে সেট সম্পর্কিত প্রত্যেকটি সমস্যা তোমরা সমাধান করতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ডোন্ট লেট গেট স্টার্টেড।